আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তো আজকে কথা হচ্ছে আমাদের বাংলাদেশে মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে, যারা একটা নর্মাল ম্যাচকে অনেক হার্ডলি ভাবে খেলে। ঠিক আছে, আপনি যদি আজকের ম্যাচটা দেখেন, সকালের ম্যাচটা, সারাটা রাত সত্যি আসলে ঘুম যায় নাই। সারাটা রাত মানে ঘুম না গিয়ে ওদের খেলার আশায় বসেছিলাম যে ওদের খেলা দেখবো। তো সেক্ষেত্রে ওরা যে খেলা খেললো, শুরুতে একটু ভালো পারফরমেন্স করতেছিল। প্রথমে ওরা টসে জিতে বোলিং নিছে, নেওয়ার পরে ওরা আপনার এই যে পাওয়ার প্লেতে 2 উইকেট ছিল সামথিং, তারপর হচ্ছে 53 রান করছিল। বাট এই ইদানিং ঠিক আছে, বাট 11 ওভার পর্যন্ত রান প্রায় 100 প্লাস হয়েছে। সেক্ষেত্রে পরে দিয়ে রান একবার স্লো করে ফেলছে বাংলাদেশ, সেক্ষেত্রে অনেক বেটার হয়েছে। 125 রানের টার্গেট দিছে শ্রীলঙ্কা। তো এক্ষেত্রে বলটা ভালো হয়েছে যদি দেখি বাংলাদেশের। তো সেক্ষেত্রে বলটা ভালো হয়েছে, ঠিক আছে। তো ব্যাটিংটা তো একটু ভালো করা দরকার, তাই না? আপনি দেখেন বাংলাদেশে 2 রানে 3 রানে 2 উইকেট, এটা কোন ধরনের খেলা? হ্যাঁ, কোন ধরনের খেলা খেলছে এটা? 2 রানে 3 উইকেট। একটা মানুষ কোথাও যাচ্ছে, ঠিক আছে, তো শুরুতে যদি সে এখানে বিপদ অথবা বাধা দেয়, তো সেক্ষেত্রে যাওয়াটা অতটা ভালো দেখায় না। তো সেক্ষেত্রে বাংলাদেশের শুরুটাই এমন যে 2 রানে না 3 রানে 2 উইকেট, এটা কি? এটা কোন ধরনের খেলা খেলতেছে বাংলাদেশ? ওরা এতটা বুঝতেছি না, ওরা এত কিছু সুন্দর করে খেলার পরেও যে ওরা এত ভালো একটা বল করছে, মাত্র 125 রান নিতে ওদের এই অবস্থা হয়ে গেছে। আপনি জাস্ট তুষারা পেরারা ওর বলটাই খেলতে পারতেছে না বাংলাদেশ। ওর ওর যখন ওভারটা আসে, তখন বাংলাদেশের প্লেয়াররা সব আতঙ্কে থাকে। আপনি দেখেন লাস্টের দিকে দেখেন একটু, সেখানে আপনি যখন বাংলাদেশের 6 উইকেট নাকি 7 উইকেট সামথিং, 7 উইকেটে আপনি তখন কি যে ছিল রিশাদ আর মাহমুদুল্লাহ। আজকে যদি মাহমুদুল্লাহ না থাকতো, নিশ্চিত ভাই 100% ম্যাচটা হারতো, 100%। যদি মাহমুদুল্লাহ যদি কি যে না থাকতো, এই 100-তে 100 ম্যাচটা হারতোই। আপনি দেখেন রিশাদ ছেলেটা ভালোই ভালোই ব্যাটিং ব্যাটিং করে, বাট বল ভালোই করছে। যখন বল করছিল ভালোই বল করছে। তো সেই ক্ষেত্রে যখন ব্যাটিং করতে আসছে, এমন তাড়াহুড়ো করতেছে, মনে হয় বল বাকি আছে 3টা, রান লাগে মনে হয় আপনার 14-15 রান এরকম। সে এমন তাড়াহুড়ো করে আসলো, মারতে গেছে, ঠাস করে আউট হয়ে গেছে। কেন? কি দরকার? রান লাগে মাত্র 15 বলে 12 রান। তো সেক্ষেত্রে এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন? প্রয়োজনটা কি বলেন? কোন দরকার আছে? কোনো দরকার নাই, তাই না? তো সেক্ষেত্রে ও কি করছে? মারতে গিয়ে আউট হয়ে গেছে। আরো আরো রিক্সে ম্যাচটা ফালাই দিছে একবারই, যে 8 উইকেট শেষ, আর হাতে আছে মাত্র 2 উইকেট। ঠিক আছে, উপরে আছে কে আপনার হচ্ছে এই যে তাসকিন আর হচ্ছে মুস্তাফিজ, ঠিক আছে, এই দুজন আছে। সেক্ষেত্রে তাসকিন আসলো, আসার প্রথম বলে শেষ। সে যে বলটা ঠেকাবে, ওই ঠেকটাও পাই নাই। বললাম না, তুষারা পেরার বল আসে, বাংলাদেশ আতঙ্ক হয়ে যায়। ওর বল না এত কি বলবো, আসছে, এলবি আউট হয়ে গেছে তাসকিন, আরো হার্ড করে দিছে। ঠিক আছে, তারপর কে নামছে? আপনার টি সাকিব নামছে। টি সাকিবের পরে আসছিল মাত্র মুস্তাফিজ। টি সাকিব নামার পরে ভাগ্য ভালো যে আউট করতে পারে নাই, ঠেকাইছে। বাট সে কি করতে, সে কি করতেছে, মারতে চাইতেছে টি সাকিব। মানে গ্যালারিতে যখন ক্যামেরা দেখাইছে, দর্শক গালাগালি করতেছে। কি দরকার? এখানে মাহমুদুল্লাহ যেখানে একদম ব্যাটসম্যান আছে, সেখানে ওর সাথে ঠেকাই খেলা আস্তে আস্তে। আপনি কি ওরা কি দেখে নাই ম্যাচগুলা? যে আপনি গত বিশ্বকাপে, আপনার ওয়ানডে বিশ্বকাপে কিভাবে আপনার ম্যাক্সওয়েল আর যে একজন আসছিল, সে কিভাবে খেলছে দেখে নাই? আপনার ম্যাক্সওয়েলের সাথে যে ছিল, প্রায় 74 বলে মাত্র 14-15 রান। তো এটা কি বাংলাদেশ দেখে না যে কিভাবে খেলতে হয়? চাইলে তো সেও তো মারতে পারতো, সে মারে নাই কেন? সে তার সঙ্গ দিছে। বাংলাদেশ কি সে পারলো না? আপনার টি সাকিব কি পারেনি সঙ্গ দিতে? সে কি মারতে যাইতেছে কেন? এগুলা দেখলে আমরা যে কেন যে সারাটা রাত জেগে খেলা দেখতেছি, এইটাই ঘৃণা লাগে। সত্যি ঘুম যায়নি। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের এই হাল হয়, তো কেমনে সামনে সামনে বড় বড় ম্যাচ গুলোর সাথে কি হবে? শ্রীলঙ্কার মতো একটা দলের সাথে অবস্থা, 125 রান নিতে বাংলাদেশের কোথায় ছুটে যেতেছে। তো সেক্ষেত্রে যদি 170, 80, 200 রান টার্গেট হয়, ইংল্যান্ড আছে, আপনার ইন্ডিয়া আছে, তো সেই ক্ষেত্রে কি হবে? ইন্ডিয়ার সাথে তো অলমোস্ট হাইরাই গেছে প্রায় 70 বা কত কত রানের ব্যবধানে। এটা এটা কোন ধরনের খেলা খেলতেছে বাংলাদেশ? বাংলাদেশের, আমি বলি, বাংলাদেশের কেউ খারাপ কথা বলে না বাংলাদেশকে নিয়ে, বাট এখানে 18 কোটি মানুষের একটা আবেগ, যেখানে বাংলাদেশ খেলতে যাচ্ছে বাইরের দেশে। তো সেক্ষেত্রে যখন দেখি আমরা বা আমাদের বাংলাদেশের প্লেয়ারদেরকে অথবা বাংলাদেশের মানুষকে, সেক্ষেত্রে নিজের কাছে অনেক খুশি লাগে, সত্যি অনেক খুশি লাগে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি এরকম পারফরমেন্স করে, তো সেক্ষেত্রে আর মুখ দেখাইতে পারবো আমরা? পারলাম না, তাই না?
তো আর কিছু বলার নাই, শুভকামনা রইলো, জয় হোক, মানে যতই কিছু হোক না কেন ম্যাচটা অবশেষে জিতছে, অনেক কষ্ট হয়ে গেছে জিততে ম্যাচটা। তো আর কিছু বলার নাই, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।